দর্শক, প্রতিদিনের মতোই আজকেও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন আন্দোলন নিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জনগোষ্ঠী। তার মধ্যে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সমগ্র সরকারি কলেজে বেসরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের চাকরি জাতীয়করণের জন্য তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ দেশের যে পরিস্থিতি, দেশকে অস্থিতিশীল করার কারণে গত কয়েকদিন দেশে যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা জানতে পেরেছিলাম যে গত পরশু দিন রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই তার যে প্রধান উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিতে চেয়েছিলেন। সেখানে তিনি কিন্তু একটা বিষয় উল্লেখ করেছিলেন যে তার এই শাসনামলে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তার উপদেষ্টা মণ্ডলীকে কাজ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন আন্দোলনের দাবিতে। তারই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বিভিন্ন মহল সকল দাবি নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তারা আবির্ভূত হয়েছে। বিগত দিনগুলোতে তাদের কোনো সারা শব্দ ছিল না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দিনে যত দিন যাচ্ছে দাবি খালি বাড়ছে, শুধু বাড়ছে আর বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দাবিতে এই মুহূর্তে এদেরকে আমরা ইতিপূর্বে দেখিনি, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি অর্থাৎ সরকারি কলেজে যারা বেসরকারি চাকরি করেন তারা দাবি নিয়ে এসেছেন। আমরা বিভিন্ন রকমের দাবি দেখেছি, আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে দেখতে পাবেন যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেশকে একেবারে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এগুলো কোনো ষড়যন্ত্রের কারণে হচ্ছে কিনা বিষয়টা আসলে একটু দেখা দরকার। সরকার কঠোর হাতে এটি দমন করা প্রয়োজন এই মুহূর্তে, এটাই আসলে সকলে মনে করেন। কারণ হচ্ছে এই সরকার এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে, সুন্দরভাবে গুছাতে হলে এই মুহূর্তে এত দাবি দেওয়া নিয়ে আসা সঠিক নয় বলে অনেকেই মনে করেন। তারপরও তাদের এই দাবি বিষয়গুলো আমরা একটু জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে তারা আসলে কেন এসেছেন, এখানে কি দাবি নিয়ে এসেছেন একটু জানার চেষ্টা করি। যদি কেন এসেছেন মহিলাদেরকে আপনি জানেন না কেন এসেছেন? জানি। আসসালামু আলাইকুম। কেন এসেছেন? আমি এসেছি চাকরি সরকারি করণীয় দাবি নিয়ে আসছি। আমি প্রায় আজকে 18 বছর থেকে কাজ করতেছি, পরিচ্ছন্ন কর্মী হিসাবে 18 বছর থেকে কাজ করতেছি। আমার বেতন মানে 6 থেকে 7,000 টাকা বেতন। এই বেতনে আমার সংসার চলে না। কোন পোস্টে চাকরি করেন? আমি পরিচ্ছন্ন কর্মী। 8 বছর চলছেন কিভাবে? খুব কষ্টে চলতেছি, খুব কষ্টে। এখন আপনার সমস্যা কি? এখন আমার এই বেতন দিয়ে সংসার চলে না। 8 বছর চলছে না? 8 বছর কিভাবে চলছে না? এখন চলে না কেন? খুব কষ্টে চলছি, এখন চলে না। আর এখন বাচ্চা কাচ্চা বড় হয়েছে, ছেলে মেয়ের লেখাপড়া খরচা চালাতে পারি না, নিজে চলতে পারি না, খুব কষ্ট। এই যে এত বছর চললেন, তখন কি দাবি নিয়ে আসছিলেন? হ্যাঁ, এত বছর দাবি নিয়ে আসছিলেন? হ্যাঁ, 12-13 সাল থেকে আমরা কয়দিন পর আসি। 12-13 সাল থেকে আমরা এর আগেও আসছি, অনেকবার আসে কাগজপত্র জমা দিয়ে গেছি স্যারদের কাছে। এখন কি মনে হয় সরকার আপনাদের দাবি মেনে নিবে? এখন আশা আছে, আমরা আশাবাদ যে মেনে নিবে, আশা করি আমরা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কথা বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী রংপুর বিভাগ থেকে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে কলেজে কর্মরত আছি। আমার চাকরি কর্মরত অবস্থা 30 বছর। আমি 30 বছর থেকে সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা 13 সাল থেকে সরকারের কাছে আবেদন করে যাচ্ছি আমাদের চাকরির জন্য রাজস্ব খাতে নেওয়া হয়, কিন্তু আমরা শুধু আশ্বাসের বাণী পেয়ে যাচ্ছি। আমার আশ্বাসের বাণী শেষ নেই। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের আশ্বাসের বাণী শুনিয়ে গেছে, কোনো চাকরি স্থায়ীকরণ করে নাই। তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকালীন সরকারের কাছে জোরালো আবেদন করছি যা আমাদের চাকরির জন্য রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। আমরা সারা বাংলাদেশে মুসলিম কত কর্মচারী, আমরা 6,300 কর্মচারী। আমাদের চাকরি রাজস্ব থেকে স্থানান্তর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। দরকার পড়ে আমরা প্রতিটি কলেজে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এটা আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।